হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা, ব্যবসা, জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো মন্টসেরাত। এই দেশটির কথা আপনি নাও শুনতে পারেন, তবে দেশটি কিন্তু ধনী দেশ। এই দেশে ইংরেজি ভাষার মানুষ কথাবার্তা বলে এবং ডলার চলে। তো এটা কিন্তু আমেরিকার পাশেই রয়েছে দেশটি, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ। তো এখানে কিন্তু প্রচুর পর্যটক ঘুরতে যায়। তো আপনি যদি ইন্টারেস্ট হন যে আপনি মন্টসেরাত দেশটিতে যাবেন, তাহলে পুরো ভিডিও দেখতে পারেন। আমরা কিন্তু টোটাল প্রসেস নিয়ে আলোচনা করব, আর কি কি ডকুমেন্ট রেডি করলে আপনি এই দেশটিতে যেতে পারবেন। তো আপনি পুরো ভিডিও দেখলে নিজে নিজেই আপনি সব কাজ করতে পারবেন। তো আজকের ভিডিও যে টপিকগুলো রয়েছে সেগুলো হলো আপনি কিভাবে বিভিন্ন ডকুমেন্ট রেডি করবেন, কিভাবে আপনার বিভিন্ন ফ্লাইট টিকিট কাটতে হয়, তারপর বিভিন্ন টিপস রয়েছে যে টিপসগুলো ফলো করলে আপনি এই বিভিন্ন দেশে ট্রাভেলিং ভিসা নিয়ে যেতে পারবেন। তো চলো শুরু করা যাক, আমরা টপিকসগুলো কভার করি। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনি যে মন্টসেরাত দেশে যাবেন, তো আপনি কিভাবে যাবেন। তো আপনাকে নর্মালি কিছু ডকুমেন্ট রেডি করতে হবে। বিশেষ করে আপনার যদি কোনো বন্ধু বান্ধব থাকে এই দেশে বা পরিচিত জন থাকে, তাদের মাধ্যমে ইনভাইটেশন আনতে পারেন, অথবা আপনার যদি না থাকে হোটেল বুকিং করতে পারেন অনলাইনে। তো আপনাকে একটা হোটেল বুকিং করতে হবে আগে, মানে আপনি কত তারিখ থেকে কতদিন থাকবেন এই বিষয়ে একটা হোটেল বুকিং অনলাইনে করা যায়। তারপর আপনাকে একটা ট্রাভেল আইটেনারি রেডি করতে হবে। ধরুন আপনি ওইখানে 10 দিন থাকবেন, তো 10 দিন আপনি কি কি করবেন, তো সেই বিষয়গুলো একটু সাজিয়ে চমৎকার করে আপনি এই মানে 10 দিন সকাল দুপুর রাত কোথায় ঘুরবেন কোথায় খাবেন এগুলো একটু সুন্দর করে সাজিয়ে লিখতে হবে। এটাকে বলে ট্রাভেল ইটিনারি। তারপর রেডি করতে হবে আপনাকে একটা এই মানে বিশেষ করে ফ্লাইট রিজার্ভেশন টিকিট। তো ফ্লাইট রিজার্ভেশন টিকিট হলো আপনি রাউন্ড ট্রিপ করবেন, মানে আপনি কোন বিমানে যাবেন, তো সেই বিষয়টি একটি রাউন্ড ট্রিপের টিকিট আপনাকে রেডি করতে হবে। তো তারপর আপনাকে রেডি করতে হবে একটা ব্যাংক স্টেটমেন্ট। তো ব্যাংক স্টেটমেন্ট অনেকে বলে লাগে না, তো আমি বলি কেন দরকার, কারণ বাংলাদেশের পাসপোর্ট খুবই দুর্বল। তো এই জন্য আপনাদের ব্যাংক স্টেটমেন্টটি জরুরি, কারণ ব্যাংক স্টেটমেন্টে বুঝবেন আপনি আসলে একজন মানে প্রফেশনাল ট্রাভেলার লোক। তো এই জন্য ব্যাংক স্টেটমেন্ট আপনি ডলারে নিতে চেষ্টা করবেন। তো মিনিমাম 2 থেকে 3 লাখ টাকা থাকলেই হয়। তো একটা ব্যাংক স্টেটমেন্ট নিয়ে নেবেন ডলারে। তারপর রেডি করতে হবে আপনাকে একটা এই কাভার লেটার। তো কাভার লেটার নর্মালি আপনি জবের কাভার লেটার আর ভিসা কাভার একটু ডিফারেন্ট হয়। আপনি এখানে লিখতে পারেন আপনি মন্টসেরাত কেন যেতে চান, তো এখানে গিয়ে আপনি কি করতে চান এবং আপনি কতদিন থাকবেন, কি কি ঘুরে দেখবেন, একটু সুন্দর করে সাজিয়ে লিখে দিবেন। আর আপনার যে বিভিন্ন ডকুমেন্টগুলো রয়েছে, কি কি ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্টগুলোর লিস্ট আপনি তুলে ধরবেন। বিশেষ করে আপনি যে চাকরিজীবী হন আপনার এনওসি একটা পেপার নিতে পারেন, আপনি যে ব্যবসায়ী হন ট্রেড লাইসেন্স, আপনার টিন সার্টিফিকেট, আর আপনার যে ডকুমেন্ট রেডি করেছেন সেই ডকুমেন্টগুলোর লিস্ট একটা সুন্দর করে সাজিয়ে তুলে ধরবেন। তো হয়ে গেল একটা স্ট্যান্ডার্ড মানে আপনার কাভার লেটার। তারপর আপনি রেডি করতে হবে একটা যেটা আপনার একটা প্রফেশনাল সিভি। তো সিভিটি থাকলে বোঝা যাবে আপনি একজন প্রফেশনাল লোক। তো সিভিটি রেডি করতে আপনার বিভিন্ন ডকুমেন্ট লাগে, আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার ইমেল ঠিকানা, আপনার লিঙ্কডইন প্রোফাইল, আপনার পাসপোর্টের ছবি, আপনার কাজের অভিজ্ঞতা, আপনার যে সরকারি ট্রেনিং থাকে, তো এগুলো থাকলে একটা স্ট্যান্ডার্ড সিভি রেডি করতে পারবেন। তো কিভাবে সিভি রেডি করবেন, প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করে নেবেন। তারপর আপনার লিঙ্কডিন প্রোফাইল দিয়ে দিবেন। তারপর রয়েছে আপনার পাসপোর্টের ছবিটি অ্যাড করে দিবেন। তারপর দিবেন আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, এডুকেশন ব্যাকগ্রাউন্ড। তারপর আপনি দিতে পারেন আপনার যে ইয়ে রয়েছে মানে সরকারি পেশা ট্রেনিং সার্টিফিকেট, তারপর বিভিন্ন স্কিল, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, তারপর আপনার যে ট্রাভেলিং একটা শখ হবি, বিভিন্ন কুকিং করতে পারেন, গার্ডেনিং, এগুলো একটা দিয়ে দিবেন। তো হয়ে গেল আপনার স্ট্যান্ডার্ড মানে সিভি কাভার লেটার। এখন আপনি এই ডকুমেন্টগুলো থাকলে জাস্ট আপনাকে একটা ফ্লাইট টিকিট কাটতে হবে মন্টসেরাত যাওয়ার জন্য। তো আপনি ঢাকা থেকে দেখবেন কোন ফ্লাইটে যাওয়া যায়, যদি না থাকে আপনি দুবাই থেকে দেখতে পারেন, তো সেখান থেকে কিন্তু যাওয়া যায়। তো আপনি বিভিন্ন ফ্লাইট খুঁজে আপনার এই ডকুমেন্টগুলো থাকলে আপনি পৃথিবীর যে কোনো দেশ থেকে ফ্লাই করে মন্টসেরাত দেশে যেতে পারবেন। তো এখানে গেলে কিন্তু আপনি যদি ওখানে জব নিতে পারেন, আপনি ওয়ার্ক পারমিট মানে কনভার্ট করতে পারবেন। আপনি গেলে 3 মাস পর্যন্ত থাকতে পারবেন। এটা কিন্তু আমেরিকার কাছাকাছি দেশ, তো আপনি আমেরিকা কানাডা কিন্তু যাইতে পারেন, এই দেশটিতে যেতে পারেন। এটা একটা আপনার জন্য চমৎকার সুযোগ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনি অবশ্যই ভিডিওকে লাইক করতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আপনারই কাজে লাগবে। আপনি আরো কিছু জানতে চাইলে অবশ্যই ভিডিওতে কমেন্টস করবেন, আমরা কিন্তু ভিডিও রিপ্লাই মানে কমেন্টসে রিপ্লাই দিতে চেষ্টা করি।
আর আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে আপনার নিজেরই লস হবে, কারণ আপনি এই যে আমরা যে ইনফরমেশন দিয়ে লিঙ্ক দিয়ে এগুলো তো অন্য চ্যানেলে পাবেন না, তো সহজেই, তো আপনারা এগুলো সহজেই পেয়ে যাবেন। তো এই জন্য আপনারা সাবস্ক্রাইব করলে আপনারই বেনিফিট হবে, আপনারই কখনো কাজে লেগে যাবে। আর অনেকে আমাকে অনেক কল দেন, ফোন দেন, আসলে আমাকে কল দিয়ে ফোন দিয়ে খুব একটা পাবেন না। আপনার সাথে কাজ করতে চাইলে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বারটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার, তো সেই নাম্বার আপনি মেসেজ দিলে আমরা কিন্তু রিপ্লাই দেই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনি যদি আপনারা অনেকে আমাকে ভালোবাসেন, সাপোর্ট করেন, তো সবাইকে মেনি মেনি থ্যাঙ্কস। আর আপনারা আমাকে আরো বেশি সাপোর্ট করতে চাইলে আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার। আগামী ভিডিওতে।